বন্ধুরা চলে এসেছি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আপনারা আপনাদের কম্পিউটারের ফোল্ডারকে কীভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন কোনো সফটওয়্যার ছাড়াই। আমরা সাধারণত পাসওয়ার্ড প্রোটেক্ট করি সফটওয়্যার দিয়ে, কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আপনাদের কোনো সফটওয়্যার লাগবে না, এমনি আপনারা আপনাদের ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে পারবেন। শুধু পাসওয়ার্ড নয়, এমনকি ফোল্ডারটা হাইড পর্যন্ত হয়ে যাবে। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আপনারা আপনাদের ফোল্ডারকে কীভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন, সেটাও ছিল কোনো সফটওয়্যার ছাড়াই। তো সেই ভিডিওটাতে আপনারা অনেকটাই ভালোবাসা দিয়েছেন, তো আশা করব এই ভিডিওটাতেও আপনারা অনেকটাই সেই একই রকমভাবে ভালোবাসা দেবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই। আর একটা কথা বন্ধুরা, শুধু ভিডিও দেখলেই চলবে না, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে, কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসি। তো আশা করব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটা আমরা দেখে নিই। বন্ধুরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাদেরকে প্রথমে একটা কথা বলে দিই, আপনাদের যে ফোল্ডারটা আপনারা হাইড আর পাসওয়ার্ড করতে চাইছেন, সেই ফোল্ডারটাকে আপনারা প্রথমে লিখে নেবেন যে ফোল্ডারটার কি নাম আছে, বা আপনারা এটা স্ক্রিনশট করে নিতে পারেন বা নোটপ্যাডেও সেভ রাখতে পারেন। কারণ পরবর্তীকালে আপনি যদি ফোল্ডারের নামটা ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু এই ফোল্ডারটাকে আর ফেরত পাবেন না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এটা কী নামে ফোল্ডারটা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো বন্ধুরা প্রথমে যেখানে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডার লোকেশানে আমি চলে আসবো। যেমন ধরুন আমি দেখাচ্ছি আমার ডেস্কটপে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটাকে প্রথমে ওপেন করে নেবো। ওপেন করে দেওয়ার পর আমার কাছে এবি বলে যে ফোল্ডারটা রয়েছে, ধরুন এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এটা আমি সবার কাছ থেকে হাইড আর পাসওয়ার্ড করতে চাইছি। তো কী করতে হবে, প্রথমে এই যে আমার এখানে অ্যাড্রেস বার রয়েছে, এই অ্যাড্রেস বারে আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই যে লোকেশান ছিল, যে পাথটা ছিল, সেটা কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে আমি ডিলিট করে দেবো, মানে ব্যাকপেস মারবো, ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে আমাকে এখানে লিখতে হবে সিএমডি লিখবো। সিএমডি লেখার পর আমি এখান থেকে এন্টার মেরে দেবো। এন্টার মেরে দেওয়ার পর আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে এরকম ব্ল্যাঙ্ক। তো এখানে আমি প্রথমে লিখবো অ্যাট্রিব, ATTRIB। অ্যাট্রিব লেখার পরে আমি একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে আমি এখানে প্লাস দেবো, তারপর দেবো এইচ, আবার একটা স্পেস দেবো, তারপর দেবো প্লাস, তারপর দেবো এস, তারপর আবার আমি একটা স্পেস দেবো, তারপর আবার দেবো প্লাস, তারপর দেবো আর, আবার একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে আপনাদের এখানে যে ফোল্ডারটা রয়েছে, সেই ফোল্ডারটার যে নামটা রয়েছে, সেই নামটা এখানে আপনাকে টাইপ করতে হবে। যেমন আমার এবি বলে ফোল্ডারটা লেখা রয়েছে, তো আমি এখানে এ আর বি একসঙ্গে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এখান থেকে সোজাসুজি এন্টার মেরে দেবো। এন্টার মেরে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফোল্ডারটা কিন্তু এখান থেকে চলে গেল, মানে ফোল্ডারটা এখান থেকে হাইড হয়ে গেল আর পাসওয়ার্ডও পড়ে গেল। এবার আমি এটাকে ক্লোজ করে দিতে পারি। তো এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখুন এই যে ফোল্ডারটা ছিল আমার ডেস্কটপে, তো এই ফোল্ডারটাকে যখন আমি ওপেন করব, তখন দেখুন আমার এখানে যে ফোল্ডারটা আমি এক্ষুনি এবি বলে ফোল্ডারটা পাসওয়ার্ড আর হাইড করলাম, সেই ফোল্ডারটা কিন্তু এখানে দেখাচ্ছে না। মানে অন্য কেউ এখানে যে ফোল্ডার আছে বা ফোল্ডারটা হাইড পাসওয়ার্ড করা আছে, সেটা কিন্তু কেউ এখান থেকে বুঝতে পারবে না। তো এইবারে এটাকে পুনরায় ফিরিয়ে আনতে গেলে আপনাদের যেটা বলেছিলাম প্রথমে ভিডিও শুরুর আগে, যে আপনাদের ফোল্ডার নামটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরে আপনি আর ফোল্ডারটা ফেরত আনতে পারবেন না। তো সেরকমভাবে ফোল্ডারটা ফেরত আনতে গেলে আমি অ্যাড্রেস বারে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকপেজ মেরে এই লোকেশান পাথটাকে আমি মুছে দেবো। মুছে দেওয়ার পর আবার লিখবো সিএমডি। তো সিএমডি লিখে আবার আমি এন্টার মারবো। এন্টার মারার পর এখানে আমি আবার লিখবো অ্যাট্রিব, ATTRIB। অ্যাট্রিব লিখলাম। অ্যাট্রিব লেখার পরে আমি একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে আগেরবারে যেমন দিয়েছিলাম প্লাস এইচ প্লাস এস প্লাস আর, ঠিক তেমনই এবারে সব দিতে হবে মাইনাস। তো মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর স্পেস। তো স্পেস দেওয়ার পরে এবারে ফোল্ডার নেমটা আমি দেবো। ফোল্ডার নাম ছিল এবি, তো আমি ফোল্ডার নেমটা এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর আমি সোজাসুজি এন্টার মেরে দেবো। এন্টার মেরে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফোল্ডারটা পুনরায় দেখুন আবার কিন্তু রিটার্ন চলে এলো। তো দেখতেই পাচ্ছেন আমি ফোল্ডারটা ওপেন করছি, ফোল্ডারটা যা আছে সবই দেখাচ্ছে, মানে ফোল্ডারটা এখন আমার আনপ্রোটেক্ট হয়ে গেল। তো বন্ধুরা এভাবেই আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ফোল্ডারকে আপনারা প্রোটেক্ট আনপ্রোটেক্ট করতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়াই। তো আশা করি বন্ধুরা পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এটা সবার সঙ্গে শেয়ার করে দিন। ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।